হ্যালো ফ্রেন্ড, গ্যারান্টি সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি পার্থ তোমাদের সাথে। আজকে আলোচনা করব ইন্ডিয়ান পেনিনসুলার প্ল্যাটিউ অর্থাৎ ভারতের মালভূমি আমি তোমাদের পড়াবো। তো চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে পড়াবো কি না আছে ইন্ডিয়ান প্ল্যাটিউ, ইন্ডিয়ান প্ল্যাটিউ অর্থাৎ কি না আছে ভারতের মালভূমি। ভারতের মালভূমি তোমাদের ছবি এঁকে সম্পূর্ণ ভালোভাবে বোঝাবো, তোমরা দেখতে থাকো ভিডিওটি, সম্পূর্ণ দেখো, দিলে বুঝতে পারবে। কারণ তোমাদের যে মেন জিনিস, এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে ভারতের খনিজ ভাণ্ডারগুলো কেমন কেমন, অর্থাৎ কোথায় কি খনিজ ভাণ্ডার আছে, কোথায় কি খনিজ আছে পাওয়া যায়, টোটালটা তোমরা একটা শর্ট ডেসক্রিপশান পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। এর ফলে যখন তোমরা মিনারেল পড়বে, মিনারেল তো ডিটেলে তো আলাদা পড়তে হয় আমাদের, তখন যখন পড়বে তখন কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে অনেক কিছু, ঠিক আছে। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আমরা প্রথমে একটা ছবি এঁকে আমরা দেখে নিই যে প্ল্যাটিউটা অর্থাৎ মালভূমিটা কোথায় কোথায় আছে। অর্থাৎ এটা একটা কি না আছে, এটা যাই হোক একটা ভারতের একটা ম্যাপ আঁকলাম, ঠিক আছে। এবার তোমরা দেখো, দেখা যাচ্ছে নিশ্চয়ই, তোমরা দেখো জায়গাটা, এটা ঠিক আছে। এটা কি হবে, এটাকে বলবো আমরা ডাক্কান প্ল্যাটিউ। ডাক্কান প্ল্যাটিউ এটাকে আমরা কি বলবো, ডাক্কান প্ল্যাটিউ বলবো, ঠিক আছে। তার নিচে এই জায়গাটায় আমরা দেখব এটা, এটা কি, এটা আছে কর্ণাটক প্ল্যাটিউ। এটার নাম হচ্ছে কর্ণাটক প্ল্যাটিউ, ঠিক আছে। এবার এটা হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্ল্যাটিউ। এটার নাম কি, এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ প্ল্যাটিউ, বোঝা গেল। এবার তার একটু উপরে যাই, এই অংশ যা আছে এটা কি, এটা আছে দণ্ডকারণ্য প্ল্যাটিউ।
দণ্ডকারণ্য মালভূমি। এটা কি? এটা হচ্ছে দণ্ডকারণ্য মালভূমি। ঠিক আছে, এবার আর একটু উপরে এলে আমরা দেখব এটা কি? এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ছোটনাগপুর মালভূমি। এটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। ঠিক আছে, এবার এখানে তিনটা ইয়ে আছে। ঠিক আছে, এইখানে একটা আছে। এটা এটা কি? এটা হচ্ছে মেঘালয় মালভূমি। মেঘালয় মালভূমি। এটা হলো মেঘালয় মালভূমি। ঠিক আছে, এবার এটা তো হচ্ছে আরাবল্লী পর্বত। এটা হচ্ছে আরাবল্লী পর্বত, বোঝা গেল? এবার তার নিচে চলে আসি। চারটা আছে। ঠিক আছে, ওরা তো চারটার সাথেই লেগে আছে। ঠিক আছে, দেখে নাও তোমরা। এটাকে আমরা বলবো, আচ্ছা হোক, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মেবার প্ল্যাটিউ। মেবার, এটা রাজস্থানে আছে। হ্যাঁ, এটাকে বলবো আমরা কি? মেবার মালভূমি। এবার এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো মালবা মালভূমি। মালবা প্ল্যাটিউ, মেবার প্ল্যাটিউ, মালবা প্ল্যাটিউ। এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো বুন্দেলখণ্ড। এটাকে আমরা বুন্দেলখণ্ড বলবো। হ্যাঁ, আবার এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো বাঘেলখণ্ড। এটাকে বলবো বাঘেলখণ্ড। এবার যখন তোমরা এরও উপরে আসবে, এইরকম সোজাটা একটা দেখবে। এটা কি? এটাকে আমরা বলবো লাদাখ মালভূমি। লাদাখ মালভূমি। কি বলবো? লাদাখ মালভূমি বলবো। এবার এর উপরে একটা আছে, এইরকম সোজাটা আছে। একে কি বলবো? একে বলবো আমরা পামির মালভূমি। পামির মালভূমি। একে বলবো আমরা পামির মালভূমি। ঠিক আছে, একে আমরা বলবো পামির মালভূমি। তো আপাতত আমাদের কি না আছে? এই মালভূমিগুলো পড়তে হবে। কি মালভূমি পড়তে হবে আমাদের? আমাদের পড়তে হবে মেবার মালভূমি, মালবা মালভূমি, বুন্দেলখণ্ড মালভূমি, বাঘেলখণ্ড মালভূমি। এখানে চারটা পড়তে হবে। তারপর এখানে আমাদের ডাক্কান প্লেটিংয়ের মধ্যে পড়তে হবে, ডাক্কান মালভূমির মধ্যে পড়তে হবে, ডাক্কান মালভূমি, কর্ণাটক মালভূমি, কেরালা কর্ণাটক মালভূমি, আর হচ্ছে অন্ধ্রপ্রদেশ মালভূমি। এগুলো পড়তে হবে। তারপর এলে আমাদের কি পড়তে হবে? দণ্ডকারণ্য পড়তে হবে, ছোটনাগপুর পড়তে হবে, মেঘালয় মালভূমি পড়তে হবে, লাদাখ মালভূমি পড়তে হবে, পামির মালভূমি পড়তে হবে। আমাদের এই জিনিসগুলো পড়তে হবে। ঠিক আছে, তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ আর বুঝতেও পারছো।
যে আমাদের পড়তে হবে কোনগুলো, তো আমরা এক এক করে ডিটেলে কমপ্লিট করি। চলো, ঠিক আছে। ফার্স্ট আমরা দেখব কি না যে মালভূমি। হোয়াট ইজ প্ল্যাটিউ? প্ল্যাটিউ জিনিসটা কি? প্ল্যাটিউ হচ্ছে প্ল্যাটিউ তেমন একটা কোনো ব্যাপার না। প্ল্যাটিউ আর তোমার মালভূমি আর হচ্ছে পাহাড়ের মধ্যে কিছু পার্থক্য আছে। পাহাড়ের আকৃতি কেমন? ট্রায়াঙ্গুলার আকৃতি, অর্থাৎ ত্রিভুজ আকৃতির হচ্ছে পাহাড়, এরকম একটা হয় পাহাড়। কিন্তু মালভূমি যে হয়, মালভূমি কিন্তু এরকমটা হয় না। মালভূমিটা কেমন হয়? মালভূমির যে শেপ হয় সেটা হচ্ছে উপরিভাগ সমতল, অর্থাৎ আমরা এটা বলতে পারি যার উপরিভাগ সমতল তাকে আমরা বলবো মালভূমি, আর হচ্ছে যার উপরিভাগ ছুঁচালো অর্থাৎ সমতল নয়, অসমতল, তাকে আমরা কি বলবো? পাহাড় বলবো। ঠিক আছে, দুটোর মধ্যে তোমরা পার্থক্য বুঝতে পারলে। মালভূমি কি? মালভূমি হচ্ছে মালভূমি মিনারেলের জন্য মিনারেল পাওয়া যায়, ঠিক আছে, রিসোর্স হিসাবে। তাহলে কি পাওয়া যায়? প্রথমে আমরা লিখে দিই মালভূমির উপরিভাগ সমতল, অর্থাৎ উপরিভাগ সমতল। তোমরা নোট বানাতে থাকো, হ্যাঁ, উপরিভাগ সমতল। মালভূমির উপরিভাগ হচ্ছে সমতল, উপরিভাগ সমতল। আর হচ্ছে এটা কি আছে? উপরিভাগ সমতল। আর এটা হচ্ছে কি না, আছে খনিজের জন্য, খনিজ পাওয়া যায় এখানে, খনিজ পাওয়া যায়, অর্থাৎ খনিজ ভাণ্ডার পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আছে এই যে তাহলে পাহাড় থেকে কি পাওয়া যায়? পাহাড় থেকে কোনো খনিজ ভাণ্ডার পাওয়া যায় না। যেটা পাওয়া যায় গ্লাসিয়ার পাওয়া যায়, অর্থাৎ হিমবাহ পাওয়া যায় পাহাড় থেকে। পাহাড় থেকে নদী তৈরি হয়, পাহাড় থেকে গ্লাসিয়ার পাওয়া যায়, এই সবগুলো পাওয়া যায়, ঠিক আছে। কিন্তু ইয়ে থেকে তোমার মালভূমি থেকে কি পাওয়া যায় না, আছে খনিজ পাওয়া যায়। সব থেকে খনিজ এক জায়গাতে, মানে শুধুমাত্র মালভূমি থেকেই পাওয়া যায়, ঠিক আছে। মালভূমি থেকে সব থেকে বেশি খনিজ পাওয়া যায়, এটা একটা বোঝা গেল। তাহলে বোঝা গেল। এবার আমরা বুঝে নেবো যে টাইপ কত প্রকারের হচ্ছে মালভূমি আছে। আমরা প্রথম দেখব কি না আছে মালভূমির টাইপ, টাইপ অফ প্ল্যাটিউ, TYP, টাইপ অফ প্ল্যাটিউ। আমরা দেখব টাইপ অফ প্ল্যাটিউ। কত প্রকারের প্ল্যাটিউ আছে? প্ল্যাটিউ আছে 3 প্রকারের। আমরা প্ল্যাটিউ আপাতত দেখে নেব, ঠিক আছে। এক হচ্ছে কি না আছে, আমরা কি কত প্রকারের প্ল্যাটিউ দেখব? আমরা দেখব 3 প্রকারের প্ল্যাটিউ দেখব। প্রথম দেখব কি না আছে ইনার প্ল্যাটিউ, IN প্ল্যাটিউ, ইনার প্ল্যাটিউ। আর একটা কি, আর একটা আছে ভলকানিক প্ল্যাটিউ, ভলকানিক প্ল্যাটিউ। আর একটা কি, আর একটা আছে ডিসাক্টেড প্ল্যাটিউ। ডিসাক্টেড প্ল্যাটিউ, অর্থাৎ 3টা আমরা প্ল্যাটিউ দেখব, ইনার প্ল্যাটিউ, ভলকানিক প্ল্যাটিউ আর হচ্ছে ডিসাক্টেড প্ল্যাটিউ। আমরা প্রথম আমরা ডিসকাস করে নেব ইনার প্ল্যাটিউ কি। ইনার প্ল্যাটিউ কি? ইনার প্ল্যাটিউটা হচ্ছে যে একটা পাহাড় আছে আর হচ্ছে এই একটা পাহাড় আছে, অর্থাৎ এই দুটি পাহাড় তো ক্ষয়কার্যের ফলে তার যে অবশিষ্ট পদার্থ তারা এরকম জমা করতে থাকবে, এরও অবশিষ্ট পদার্থ জমা করতে থাকবে, এরকম অবশিষ্ট পদার্থ জমা করতে করতে একসময় কী না আছে এইরকম একটা সমতল তৈরি হয়ে যাবে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে যে আমরা বলবো, এটাকেই আমরা বলবো ইনার প্ল্যাটিউ। ইনার প্ল্যাটিউ, এটাকে আমরা ইনার প্ল্যাটিউ। আমরা ইজিলি বুঝতে পারছি যে জিনিসটা কি বলতে চাইছি, তোমরা বুঝতেও পারছো নিশ্চয়ই। এটা হচ্ছে ইনার প্ল্যাটিউ। তাহলে কি না আছে, এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে পাহাড়, অর্থাৎ দুটি পাহাড়ের মাঝখানে যে একটা সমভূমির তৈরি হয় সেটাকে বলবো আমরা কি না আছে প্ল্যাটিউ। উঁচু সমভূমি যে তৈরি হয় সেটাকে আমরা বলবো প্ল্যাটিউ, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে প্ল্যাটিউ, বোঝা গেল। তার উপরিভাগ সমতল আমি তোমাদের কন্ডিশনে বলেইছি, যার উপরিভাগ সমতল সেটাকে আমরা বলবো প্ল্যাটিউ। তো এর তোমরা উপরিভাগ সমতল দেখতে পাচ্ছ, এটাকে আমরা প্ল্যাটিউ বলবো। এক্সাম্পল আমরা ধরে নিতে পারি, এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে কি না আছে
এক্সাম্পল আমরা কি নেব না আছে পামিন মালভূমি নিতে পারি, আমরা কি নিতে পারি, পামিন মালভূমি আমরা নিয়ে নিতে পারি, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে বোঝা গেল। দ্বিতীয় আছে কিনা আছে ভলকানিক প্ল্যাটিউ। এখানে দেখা যাচ্ছে না, এই জায়গাটা আমি লিখি, দেখতে পাবে আশা করি। ভলকানিক প্ল্যাটিউ, ভলকানিক প্ল্যাটিউ, ভলকানিক প্ল্যাটিউটা কী জিনিস? ভলকানিক প্ল্যাটিউটা ছবি এঁকে দেখালে তোমরা কি না আছে তোমরা ইজিলি বুঝে নিতে পারবে জিনিসগুলো, ঠিক আছে। তার জন্য আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি, দেখো এটা উঁচুতে হয়ে যাচ্ছে, ঠিক আছে দেখাচ্ছি, দেখো এটা কি, এটা একটা পাহাড়, ঠিক আছে। এবার পাহাড় যখন এইরকম, পাহাড়ে যখন অগ্নুৎপাত হবে না, তখন এইরকম লাভাগুলো নামতে থাকবে, ঠিক আছে, লাভা এরকম নামতে থাকবে, লাভা এরকম করে নামতে থাকবে। এরকম করে লাভা নামতে থাকবে। এবার লাভা নেমে নেমে কী হবে, একটা এরকম সমতল ভূমিতে সৃষ্টি করবে, ঠিক আছে, এরকম একটা সমানভাবে তৈরি হয়ে যাবে। তো এই যে তৈরি হবে এই যে জায়গাগুলো, এটাকে আমরা কি বলবো, এই জায়গাটাকে বলবো আমরা ভলকানিক প্ল্যাটিউ। বোঝা গেল, এই যে জায়গাটা এটাকে বলবো ভলকানিক প্ল্যাটিউ। এদিকেও যদি জমা হয় এদিকেও বলবো আমরা ভলকানিক প্ল্যাটিউ, ঠিক আছে। তাহলে এটা যে বেরাচ্ছে এটা হচ্ছে লাভা, আর তোমার এটা কি না আছে, এটা যখন বেরিয়ে ধীরে ধীরে কী হবে না আছে, ঠান্ডা তো অবশ্যই হবে, এক সময় তো ঠান্ডা হবে। প্রথমে যেটা বেরোচ্ছে গরম বেরোচ্ছে, পরে ঠান্ডা হয়ে যাবে। এটা কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ম্যাগমা, মানে তৈরি হয়ে যে ধীরে ধীরে ঠান্ডা হয়ে যে জমা হচ্ছে সেটাকে আমরা কি বলবো না আছে ম্যাগমা বলবো। তাহলে লাভা আর ম্যাগমার মধ্যে পার্থক্য বুঝতে পারলে, লাভা হচ্ছে যে গরম যে তরল পদার্থটা বেরাচ্ছে সেটাকে বলবো লাভা, আর যেটা যখন ঠান্ডা হয়ে যাবে সেটা হচ্ছে ম্যাগমা, ঠিক আছে, বোঝা গেল। এবার এখানে যে ইয়ে হবে তোমার কি বলে, এখানে যে থাকতে থাকতে তো একটা মাটির তো তৈরি হচ্ছে, তো সেই যে মাটিটা হচ্ছে, মাটিটা সাধারণত হচ্ছে কি সয়েল হবে, ব্ল্যাক সয়েল হবে, BLSCK। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যেখানে অগ্নুৎপাত হয়েছে অর্থাৎ ভলকানিজম হয়েছে সেখানে ব্ল্যাক সয়েল হবে। অর্থাৎ কি না আছে, যেখানে ব্ল্যাক সয়েল সেখানে আমরা ধরে নিতে পারি কোনো না কোনো সময়ে কোনো একদিন ভলকানিজম হয়েছিল, যার জন্য এখানে ব্ল্যাক সয়েল। তো আমরা এর উদাহরণ কি দেখে নেব, ভলকানিক প্ল্যাটিউর উদাহরণ আমরা কি দেখে নেব, এর এক্সাম্পল আমরা দেখে নেব হচ্ছে, এর যে এক্সাম্পল দেখব এটা কি না আছে, এটা হচ্ছে আমরা ডাক্কান প্ল্যাটিউ এর উদাহরণ আমরা নিতেই পারি, ডাক্কান প্ল্যাটিউ, ঠিক আছে, এর উদাহরণ আমরা ডাক্কান প্ল্যাটিউ নিতে পারি। তাহলে আমরা বুঝে নিলাম, কি বুঝে নিলাম, ইনার প্ল্যাটিউ দেখে নিলাম, তারপর হচ্ছে ভলকানিক প্ল্যাটিউ দেখে নিলাম। আর একটা প্ল্যাটিউ আছে, সেটাকে কি বলবো না আছে ডিসাক্টেড প্ল্যাটিউ। ডিসাক্টেড প্ল্যাটিউটা কি দেখো, এখানে আমরা লিখে নিই 3 নম্বরে। আশা করি তোমরা দেখতে তো পাচ্ছ না, তারপর আমি মুছে দেবো, তারপর আবার তোমাদের দেখাবো, কোনো ব্যাপার নেই। ডিসাক্টেড প্ল্যাটিউ জিনিসটা কি, ডিসাক্টেড প্ল্যাটিউটা হচ্ছে এই হচ্ছে পাহাড়, ঠিক আছে, এই হচ্ছে পাহাড়টা যখন ক্ষয়কার্যের ফলে তা ধীরে ধীরে তার সেডিমেন্টারি রক ইত্যাদি যে জিনিসগুলো আছে ধীরে ধীরে কিনা আছে একটা লেয়ারের সৃষ্টি করবে, অর্থাৎ এইরকম একটা জায়গার সৃষ্টি করবে। এটাকে বলবো ডিসাক্টেড প্ল্যাটিউ। ডিসাক্টেড মানে হচ্ছে কি না আছে ক্ষয় করে, পাহাড় তো তার সবসময় ক্ষয়কার্য হতে থাকে, সে ক্ষয়কার্যের মধ্যে তার নিচে তার কিছু অবশিষ্ট পদার্থ জমা করতে থাকে, কোথায় না আছে এই জায়গাগুলো অবশিষ্ট পদার্থ জমা করতে থাকে। আর এই যে জমা পদার্থটাকে সেটাকে আমরা কি বলবো, ডিসাক্টেড প্ল্যাটিউ ধরবো। বোঝা গেল, এতটা তোমরা বুঝতে পারলে। এর উদাহরণ আমরা কি নেব, এরও উদাহরণ আমরা নিতে পারি ডাক্কান প্ল্যাটিউ, ঠিক আছে, ডাক্কান প্ল্যাটিউ। তোমরা বুঝতে পারলে যে এর উদাহরণ আমরা ডাক্কান প্ল্যাটিউ আমরা নিতে পারি। তাহলে তোমরা কি দেখলে এখান থেকে তোমরা বুঝতে পারলে যে মালভূমি হচ্ছে উপরিভাগ হচ্ছে সমতল, কিন্তু পাহাড়ের কি না আছে উপরিভাগ সমতল হবে না, উপরিভাগ এবড়ো খেবড়ো হবে, সমতল হবে না। এবার মালভূমিতে কি হয় না আছে, মালভূমিতে মিনারেল রিসোর্স পাওয়া যায়,
কিন্তু পাহাড়ে কি হয়, পাহাড়ে কিন্তু কোনো মিনারেল রিসোর্স পাওয়া যায় না, যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গ্লাসিয়ার। কেন, উপরে যেহেতু উপরিভাগ যেহেতু অনেকটা উঁচু যেহেতু সেখানে বরফ জমা হতে থাকে। এবার বরফ থেকে ধীরে ধীরে বরফ গলতে শুরু করে এবং গলতে গলতে কী হয় না আছে সেখান থেকে নদী তৈরি হয়ে যেতে পারে। যেমন আমরা উদাহরণ হিসাবে নিয়ে নিতে পারি যে হিমালয় থেকে বেশিরভাগ নদী, মানে পুরোটাই নদী, বেশি সবই নদী, যে বরফের জলে পুষ্ট নদী, ঠিক আছে। কারণ হিমালয়টা অনেক উঁচুতে আছে, যার জন্য সেখানে বরফ পড়ছে, আর বরফগুলো গলে 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 কী হচ্ছে, নদী সৃষ্টি হয়েছে। আর সেগুলো এসে কোথায় পড়ছে, বঙ্গোপসাগরে পড়ছে, ঠিক আছে। আর কিছু মানে বঙ্গোপসাগরে বেশি পড়ছে, এটা আমরা বলতে পারি, ঠিক আছে। তোমরা এটা বুঝতে পারলে, এটা হচ্ছে মালভূমি আর হচ্ছে পাহাড়ের মধ্যে পার্থক্য। এবার এটা 3 প্রকারের বললাম। কি কি প্রকারের? প্রথম হচ্ছে ইনার প্ল্যাটিউ। ইনার প্ল্যাটিউ মানে হচ্ছে দুটি পাহাড়, যার মাঝখানে থাকবে দুটি পাহাড় ক্ষয়কার্যের ফলে মাটির যে লেয়ারটা পরপর 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 এরকম উঁচু হতে থাকবে, এবং এই যে উঁচু জায়গাটাকে এটাকে আমরা বলে নিতে পারবো ইনার প্ল্যাটিউ, যার এক্সাম্পল আমরা কি নিব না আছে পামিনি মালভূমি, ঠিক আছে। চলো দ্বিতীয়টা কি আছে, দ্বিতীয় হচ্ছে কি না আছে ভলকানিক প্ল্যাটিউ। ভলকানিক প্ল্যাটিউ বলতে যে একটা পাহাড় থেকে যে ভলকানিজম বেরাবে, অর্থাৎ অগ্নুৎপাত যে হবে, অগ্নুৎপাত হয়ে ধীরে ধীরে এক সাইডে জমা হতে শুরু করবে। সেই যে জমা হতে হতে একটা উঁচু জায়গা তৈরি হবে, সেটাকে আমরা বলবো কি না আছে ভলকানিক প্ল্যাটিউ। আর এই ভলকানিক প্ল্যাটিউর উদাহরণ আমরা কি নেব, ভলকানিক প্ল্যাটিউর উদাহরণ নেব তোমার কি বলবো না আছে সেটা হচ্ছে ডাক্কান প্ল্যাটিউ, একটা ভলকানিক প্ল্যাটিউর উদাহরণ। আর হচ্ছে কি না আছে এটা হচ্ছে ডিসেক্টেড প্ল্যাটিউ। কি ডিসেক্টেড প্ল্যাটিউ কি না আছে একটা পাহাড়, যে পাহাড়টা ক্ষয়কার্যের ফলে তার এক সাইডে, অর্থাৎ যে কোনো এক সাইডে, এ সাইডে হতে পারে, এ সাইডে হতে পারে, যে কোনো এক সাইডে একটা লেয়ার সৃষ্টি করবে, এবং লেয়ারটা ধীরে 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 উচ্চতায় পরিণত হবে, মানে উপরের দিকে উঠবে। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো একটা ডিসেক্টেড প্ল্যাটিউ। বোঝা গেল? এতটা বোঝা গেল। এবার আমরা দেখে নেব কি না আছে এক করে প্ল্যাটিউর আমরা ভাগ দেখে নেব, ঠিক মানে প্ল্যাটিউর কাজগুলো দেখে নেব। এরপরে একটা প্ল্যাটিউকে আমরা ডিটেলে আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো তো মুছে দিলাম তাহলে এটা। আশা করি তোমাদের নোট করা হয়ে গেছে, কারণ নোট না করলে কোনো বুঝতে পারবে না। ছবি এঁকে তোমরা ভালোভাবে খাতায় নোট বানাও, বোঝা গেল? টাইম নিচ্ছি, ধীরে ধীরে করছি, কোনো চাপ নাই, আস্তে আস্তে করো, ভালোভাবে করো। যে জিনিসটা শিখবে ভালোভাবেই শিখো। ভূগোলটা কনসেপ্টের উপর চলে, এমনি হয় না, ঠিক আছে। প্রথম আমরা কে দেখে নেব, এটা দেখে নেব। এটা হচ্ছে কি না আছে ডাক্কান প্ল্যাটিউ দেখে নেব। ডাক্কান প্ল্যাটিউ, ডাক্কান প্ল্যাটিউ যে এক্সটেনশনটা, ডাক্কান প্ল্যাটিউ কোনখান থেকে কোনখান পর্যন্ত আছে। ডাক্কান প্ল্যাটিউকে আমরা 3টি স্তরে ভাগ করে নিতে পারি। আমি প্রথমেই বলে দিচ্ছি যে ডাক্কান প্ল্যাটিউটা আছে কোথা থেকে কতটা। প্রথম আমরা দেখে নিতে পারি ডাক্কান প্ল্যাটিউ আছে কোথায়। এই জায়গাটা কি না বাবু, এটা হচ্ছে গুজরাট, বোঝা গেল? এটা হচ্ছে কি না আছে গুজরাট। এটা হচ্ছে গুজরাট। গুজরাটের পর কি এদিকে আছে মধ্যপ্রদেশ। তোমরা আশা করি যারা ম্যাপটা ঠিকঠাক জানো না, ম্যাপটা কিন্তু একটা কাছে রেখে পড়ো, তোমাদের পড়ার লেভেল কিন্তু অনেকটা হাই হবে আর ইজিলি বুঝতে পারবে। এগুলো কোনো মুখস্থ করার ব্যাপার না, ঠিক আছে। এগুলো কোনো মুখস্থ করে কোনো কিছু করতেও পারবে না, যার জন্য আমি বলছি ম্যাপটাকে কাছে রাখো। এটা কি না আছে, এটা হচ্ছে এটা কি মধ্যপ্রদেশ আছে, মধ্যপ্রদেশ। এটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের পর কি আছে, মধ্যপ্রদেশের পর এখানে আছে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র। মধ্যপ্রদেশের পর আছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রের পর কি আছে, মহারাষ্ট্রের পর এই জায়গায় আছে কর্ণাটক। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে এর এক্সটেনশনটা কতটা আছে। দেখো তোমাদের তো ছবি এঁকে দেখালাম, তাহলে আমরা কি দেখব যে সব থেকে বড় কে। এতগুলো তো প্ল্যাটিউ আছে, এতগুলো তো মালভূমি আছে, তাহলে সব থেকে বড় মালভূমি কে? ইজিলি তোমরা দেখতে পাচ্ছ, দেখো তাহলে কি না আছে, এটা হচ্ছে সব থেকে বড় মালভূমি।
ভারতের মধ্যে সবথেকে বড় মালভূমি কি না আছে তোমাদের লিখে দিই, তোমরা নোট বানাতে থাকবে। হ্যাঁ, ভারতের মধ্যে সবথেকে বড় মালভূমি, সবথেকে বড় মালভূমি, বড় মালভূমি ভারতের মধ্যে সবথেকে বড় মালভূমি কি না আছে ডাক্কান প্ল্যাটিউ। এবার ডাক্কান প্ল্যাটিউ কটাকে নিয়ে তৈরি, ডাক্কান প্ল্যাটিউ কটাকে নিয়ে তৈরি মানে কটা, ডাক্কান প্ল্যাটিউ মানে ডাক্কান প্ল্যাটিউ আমি বোঝার স্বার্থে কি বলবো বলো তো, বোঝার স্বার্থে আমি এটাকে 3টি ভাগে ভাগ করে দেবো। সবথেকে আপার লেভেল, লোয়ার লেভেল আর হচ্ছে মিডল লেভেল। আপারই উপর ভাগটা কি আছে, উপরই যে ভাগটা আছে সেটা হচ্ছে কি না আছে বুঝতেই পারছো, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, গুজরাট আছে আর হচ্ছে কি না আছে এমপি আছে, গুজরাট আর এমপি আছে। এবার আছে মিডিলটা কি আছে, মিডিলটা যে আছে, মিডিলটা কোথায় আছে দেখতে পাচ্ছ, মহারাষ্ট্র আছে আর কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে আর হচ্ছে কি না আছে এই দিকটা আছে কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে আর হচ্ছে কর্ণাটক আছে। তার যে নিচে আচ্ছা মিডিল আর হচ্ছে কি না আছে লোয়ারটাই কি আছে মানে একেবারে যে নিচে আছে, নিচে কি আছে তো কর্ণাটক আছে। বুঝতে পারলে তোমরা এই জিনিসটা বোঝা গেল। সব থেকে উপরিভাগ আছে মহারাষ্ট্র আছে, মহারাষ্ট্র বলছি গুজরাট আছে আর হচ্ছে এমপি আছে। আর মিডিলের দিকে কি আছে মহারাষ্ট্র আছে আর হচ্ছে কর্ণাটক আছে। আর একেবারে যে লাস্টে সেটা হচ্ছে কর্ণাটক। বোঝা গেল, এতটা তোমরা বুঝতে পারলে। এরপর দেখো কিছু পয়েন্ট আরও করি। এই যে ডাক্কান প্ল্যাটিউ, ডাক্কান প্ল্যাটিউ কিন্তু শুধু এইটা যে দেখছো এটা না, ডাক্কান প্ল্যাটিউর এক্সটেনশানটা দেখো। এই যে এটা তো কর্ণাটক প্ল্যাটিউ, এই কর্ণাটক প্ল্যাটিউ কিন্তু ডাক্কান প্ল্যাটিউর আন্ডারে পড়ে। অর্থাৎ আমরা তোমাদের কোশ্চেন এরকম দিতে পারে যে ডাক্কান প্ল্যাটিউর আন্ডারে কারা কারা আসছে। প্রথম আমি বলে দিই, কর্ণাটক তোমাদের আসছে, কর্ণাটক প্ল্যাটিউ, ঠিক আছে, কর্ণাটক মালভূমি, কর্ণাটক মালভূমি প্রথম আসছে। তার সাথে আরও কি আছে, তার সাথে আছে অন্ধ্রপ্রদেশ মালভূমি আছে, অন্ধ্রপ্রদেশ মালভূমি আছে, অন্ধ্রপ্রদেশ মালভূমি আছে। অর্থাৎ অন্ধ্রপ্রদেশ আছে, কর্ণাটক আছে আর হচ্ছে ডাক্কান প্ল্যাটিউ নিয়ে সবথেকে দেখবো যে সবথেকে বড়, এটা সবথেকে বড় হচ্ছে কি না আছে এই ডাক্কান প্ল্যাটিউ। তাহলে বোঝা গেল ডাক্কান প্ল্যাটিউ সবথেকে একটা বড়। এবার একটু জল খাই। এবার কি দেখবো যে এখানে যে মিনারেল যে পাওয়া যাবে, কি মিনারেল পাওয়া যাবে দেখো, মিনারেল যে পাওয়া যাবে সেটাকে কি বলা হবে ব্যাসাল্ট, ব্যাসাল্ট শিলা পাওয়া যাবে, ব্যাসাল্ট। এবার ব্যাসাল্ট শিলা কেন পাওয়া যাবে, ব্যাসাল্ট শিলা এই জন্য পাওয়া যাবে কারণ সেখানে ভলকানিজম হচ্ছে, ভলকানিজম হয়ে জমা হচ্ছে বলে সেই জায়গাটায় কিনা আছে একটা ব্যাসাল্ট শিলার লেয়ার তৈরি হয়ে যাবে, সেই জন্য সেখানে আমরা ব্যাসাল্ট শিলা পেয়ে যাব। বোঝা গেল। তাহলে এখানে আমরা কি কি বুঝলাম, এখানে আমরা কি দেখলাম না আছে এর যে এক্সটেনশান সেটা হচ্ছে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র আর হচ্ছে কর্ণাটক, 3টি জায়গা। এবার উপর ভাগটা কি আছে গুজরাট আছে, এমপি আছে, মিডিল ভাগটা মহারাষ্ট্র আছে, কর্ণাটক আছে, আর লোয়ার ভাগটা এটা শুধু কর্ণাটক আছে। হ্যাঁ, আর হচ্ছে ভারতের মধ্যে সবথেকে বড় মালভূমি কেন না এতটা জায়গা জুড়ে আছে, অন্ধ্রপ্রদেশও আসছে আর কর্ণাটকও আসছে, যার জন্য এটা সবথেকে বড় মালভূমি। বোঝা গেল। এবার এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যাসাল্ট শিলা পাওয়া যায়, ঠিক আছে, ব্যাসাল্ট শিলা পাওয়া যায়। বোঝা গেল, এতটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, আর এখানে তো বলেইছি এখানে যে সোয়েলটা হবে, সোয়েলটা হবে কি না আছে ব্ল্যাক সোয়েল হবে, এখানে সোয়েলটা হবে কি না আছে ব্ল্যাক সোয়েল হবে।
এতটা তোমরা বুঝতে পারলে, তাহলে ডাক্কান প্ল্যাটিউটা তোমরা বুঝতে পারলে। এরপর আমরা পড়বো কর্ণাটক প্ল্যাটিউ। কর্ণাটক প্ল্যাটিউ নোট বানানো হয়েছে, আমার সাথে সাথে নোট বানাতে থাকো, হ্যাঁ, যেটা যাতে তোমাদের অনেক সুবিধা হবে। কর্ণাটক প্ল্যাটিউ 2 নম্বরে দেখবো আমরা কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমি। তো ফ্রেন্ড, এই যে কর্ণাটক মালভূমি, কর্ণাটক মালভূমির লোকেশানটা কোথায়? তো আমরা যদি নর্মালি দেখি, এটা অবস্থান করে কোথায়? এটা অবস্থান করে